নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, ইতিমধ্যে আমাদের কাছে বহু ছাত্রছাত্রী জানতে চাইছে যে ম্যাম, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টটা কবে থেকে আরম্ভ হবে। আজকে তাদেরই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের এই ভিডিও। বহুদিন ধরে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে ম্যাম, কবে থেকে গ্রাম পঞ্চায়েতের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে থেকে এখানের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাহলে বলে রাখি, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে এই খবরটা কিন্তু বহুত পুরনো বলছি। এই কারণটা হচ্ছে 2024 সালে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এখন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি চলছে। যখন ভ্যাকেন্সি আসবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 27 ফেব্রুয়ারি 2024 গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করে জানানো হয়েছিল যে সব মিলিয়ে প্রায় 6652টির মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। এবার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার পালাবদল হয়েছে, আর সরকার পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত মন্ত্রীরও কিন্তু পালাবদল হয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সবার প্রথমে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের দিকটা দেখেছেন। তিনি দেখেছেন 6652 শূন্য পদে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে তিনি সবার প্রথমে অনেক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন 6652টি শূন্যপদে যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, কারণ গ্রাম পঞ্চায়েতে কোনো কর্মী নেই। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 6652টি শূন্যপদের যে আবেদন প্রক্রিয়াটি পেন্ডিং ছিল, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। বর্তমান পঞ্চায়েত মন্ত্রী তিনি বললেন, এই যে নিয়োগ প্রক্রিয়া তখন পেন্ডিং ছিল, যে নিয়োগ প্রক্রিয়া তখন হয়নি, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখন প্রসেসে আছে। তার জন্য ফান্ড তহবিলও তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়া এখন প্রসেসে রয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েত মন্ত্রীর এই বক্তব্যটি শুনে আমাদের রাজ্যের আবারও বহু ছেলেমেয়ে কিন্তু আশার আলো দেখছে, কারণ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া তখন শুরু হয়নি। এই নিয়োগ প্রক্রিয়া প্রসেসে রয়েছে, তাই খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর প্রত্যেকটা ছেলেমেয়ে, যেহেতু আমাদের রাজ্যে কোনো চাকরি বাকরি নেই, তারা অবশ্যই এখানে আবেদন করবে, কারণ তারা বহুদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছে। 2024 সালে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন হয়েছিল, সেখানে কোন কোন পোস্টে নিয়োগের কথা বলা হয়েছিল। এখানে দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মী, এই পোস্টটাতে কিন্তু তোমরা বহু ছেলেমেয়ে আবেদন করবে। এছাড়াও এখানে আরও বিভিন্ন পোস্ট রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর যাকে ডিইও বলা হয়, ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, নির্মাণ সহায়ক, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয় এলডিএ পোস্ট, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি পোস্ট, এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, এছাড়াও এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও পোস্ট রয়েছে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু 2024 সালে একাধিক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার জন্য রেজিস্ট্রেশন প্রসেসটিও কমপ্লিট হয়েছিল, কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন আবেদন প্রক্রিয়া পেন্ডিং রয়ে গেছে। কিন্তু এটা নিয়ে আর ভাবার কোনো কারণ নেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি সরকার পরিবর্তন হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েত মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে, খুব তাড়াতাড়ি, সবার আগেই বলতে পারো, এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের নতুন নোটিশ আসবে এবং আবেদন প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু শুরু হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে যেহেতু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের জেনে নিতে হবে এখানে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে সবার প্রথমে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে।
এখানে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত ওয়ার্কারের যে পোস্টটি রয়েছে, আমরা জানি এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে, কারণ এই পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 মানে অষ্টম শ্রেণী পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটা দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো মিনিমাম 50% নাম্বার নিয়ে, তাহলে তোমরা আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েত সহায়ক মানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবার দেখো পরবর্তী পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার 6 মাসের একটি কম্পিউটার কোর্সের অ্যাপ্রুভ সার্টিফিকেট থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা দেখো পঞ্চায়েত সেক্রেটারি। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি ক্লাস 12 হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা হচ্ছে নির্মাণ সহায়ক মানে কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে নির্মাণ সহায়ক কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবার জন্য তোমরা যদি এখানে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি জানা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে আবেদন করবার জন্য এজ লিমিট কি প্রয়োজন। আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল। সেক্ষেত্রে অনেক জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের যে চাকরির বয়স সেটা পেরিয়ে গেছে, সেই কারণে কিন্তু অতিরিক্ত আরও 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 18 থেকে 48 বছর বয়স পর্যন্তই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখছি, 2011 সালের পর থেকে সমস্ত কিন্তু এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করতে হবে। আর এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ পাবে এখানে। এবার দেখো এখানে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি এবং পিওন এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 17,000 টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে। 17,000 টাকা থেকে 43,200 টাকা পর্যন্ত বেতন থাকছে। ক্যাশিয়ার পোস্টের জন্য মাধ্যমিক লেভেলে নিয়োগ করানো হবে। ক্যাশিয়ার পোস্টের জন্য 22,900 টাকা থেকে 48,500 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে প্রত্যেক মাসে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু স্যালারি থাকছে। অ্যাকাউন্ট ক্লার্ক যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করানো হচ্ছে এবং এর সঙ্গে কম্পিউটার জানতে হবে। এই পোস্টে আবেদন করবার জন্য 22,900 টাকা থেকে শুরু করে 58,500 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে। ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে আবেদন করবার জন্য 22,900 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি থাকছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,900 টাকা থেকে শুরু করে 48,500 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টের জন্য 22,900 টাকা থেকে 48,500 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টের জন্য 22,900 টাকা থেকে শুরু করে 48,500 টাকা পর্যন্ত এভরি মান্থ বেতন থাকছে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন থাকছে। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পোস্টের জন্য 24,700 টাকা থেকে শুরু করে 63,900 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। নির্মাণ সহায়ক যে পোস্টটি রয়েছে এই পোস্টে আবেদন করবার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে তবে আবেদন করতে পারবে। আর এই পোস্টে দেখো 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য। এখানে কিন্তু 3টে স্তরে নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 6,102টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 564টি শূন্যপদ রয়েছে।
জেলা পরিষদ পোস্টের জন্য 550টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে সব মিলিয়ে 6652টি ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে, যে কোনো শহর, যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে। যাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এবার আমরা তোমাদের সঙ্গে নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। পঞ্চায়েত কর্মী যে পোস্ট রয়েছে এখানে 43 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট, 7 নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকছে। মোট এখানে পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য তোমাদের 50 নম্বরের এক্সাম হবে। গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের 43 নম্বরের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে, 7 নম্বরের ইন্টারভিউ, এখানেও তোমাদের 50 নম্বরের কিন্তু এক্সাম হবে। পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্টের জন্য 43 নম্বরের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে, 7 নম্বরের ইন্টারভিউ, এখানেও কিন্তু 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে, 15 নম্বরের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে আবেদন করলে তোমাদের 100 নম্বরের কিন্তু এক্সাম দিতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য তোমাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 5 নম্বরের তোমাদের স্কিল টেস্ট হবে এবং 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে, এখানেও তোমাদের 100 নম্বরের এক্সাম দিতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট, 10 নম্বরের ইন্টারভিউ তোমাদের প্রত্যেককে দিতে হবে, এখানেও তোমাদের 100 নম্বরের কিন্তু এক্সাম দিতে হবে। ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য তোমাদের 85 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট, 10 নম্বরের তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এখানেও তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে ইংরাজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে গ্রাম পঞ্চায়েত রিলেটেড। আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর নিয়োগ প্রক্রিয়াও কিন্তু এবছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ এই নিয়োগটা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং আছে। আর এখানে আবেদন প্রক্রিয়াটি প্রসেসে রয়েছে, সেক্ষেত্রে বলছি এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও। তোমরা এই বইগুলো থেকে বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আবেদন প্রক্রিয়াটি শুরু হোক, আবেদন প্রক্রিয়ার প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।